আজকে চেয়ারে বসছেন অন্তত 8 জন উপদেষ্টার, আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো। আমার সচিব আছেন 2 জন, যে তারা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত। এ বক্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত। শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সেমিনারে কারো নাম উল্লেখ না করে অন্তর্বর্তী সরকারের 8 উপদেষ্টার বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ আনেন সাবেক সচিব ABM আব্দুস সাত্তার, যিনি বর্তমানে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিবও তিনি। বিসিএস প্রশাসন ক্যাডারের 82 ব্যাচের এ কর্মকর্তার বক্তব্যের পর প্রতিক্রিয়া আসছে নানা মহল থেকে। অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের বিবৃতির পাশাপাশি এই ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়েছে বিএনপিও। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। মন্ত্রিপরিষদ সচিবের সই করা বিবৃতিতে ABM আব্দুস সাত্তারের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলা হয়, প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাও অভিযোগ দায়িত্ব জ্ঞানহীন ও জন আস্থার জন্য ক্ষতিকর। বিশ্বাসযোগ্য প্রমাণ থাকলে যথাযথ আইনত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে দ্রুত জমা দেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, জনপরিসরে আলোচনা অনুমান নয়, বরং তথ্যের ভিত্তিতে হওয়া উচিত। এদিকে শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার উপরে বিএনপির পূর্ণ আস্থা রয়েছে। উপদেষ্টাদের জড়িয়ে দেয়া বক্তব্যের দায় সম্পূর্ণভাবে ABM সাত্তারের, দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।